হঠাৎ হৃদয়ের মা বাবা বস্তায় করে কি পাঠালো? এটা তো ভাবার বিষয়। হৃদয় বাবা কি পাঠালো বস্তায় করে? দেখো কাকিমা, তাদের খুললে দেখো আবার লুল্লু সাপ পাঠাইছে নাকি। আমাদের বাড়িতে এসে হৃদয় আমাকে বলছে, কাকিমা বস্তাটা খুলে দেখো ওর মধ্যে কি আছে। ওর মধ্যে লুল্লু সাপ আছে, লুল্লু সাপ। খুব সুন্দর কাপাচুরু। আমি জিজ্ঞাসা করতে আমাকে বলে উঠলো, আমি জানি না বাবা মা কি পাঠিয়েছে। আরে কাকিমা কি করে জানো? ঠিকই তো বলেছো। সবসময় সুমির বগলতলা থাকলে কি আর জানবে সব? ঠিক বলেছো। সো হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল ইয়োর শুরু। তো গাইস আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। কাকিমা তুমি বস্তাটা একবার খুলেই দেখো। বস্তা খুলতে তো আমি খুব ভয় পাচ্ছিলাম। কাকিমা বস্তা খুলতে খুবই ভয় পাচ্ছিল, যদি একটা লুল্লু সাপ বেরিয়ে যায় তাহলে কি হবে। মনের ভিতর খুব ভয় নিয়ে বস্তাটা খুলেই দেখলাম এর ভেতরে কাকড়াই আছে। আরে কাকিমা বস্তার মধ্যে কাকড়া পাঠালে কাকড়াই তো থাকবো, তুই না লুল্লু সাপ আর ডাইনোসরের বাচ্চা থাকবে। খুব সুন্দর কাপাচুরু। আমি জানি না হৃদয়ের মা বাবা কি করে বুঝতে পারলো আমাদের বাড়িতে সবাই আমরা কাকড়া খেতে খুব ভালোবাসি। কি করে জানলো মানে? এগুলো আবার কেমন কথাবার্তা তোমাদের? এই বোধহয় মানে এই হৃদয় তো তোমাদের বাইরেই থাকে, ও হয়তো বাড়িতে যা কয়ে দিছে যে ওরা খুব কাকড়া ভালো খায়, তার জন্য তোমাদের বস্তায় বাইন্দা পাঠাইছে। হ্যাঁ, আর বন্ধু তোমরা রচনা কয় রকম শুনেছো? হ্যাঁ, এই সবচেয়ে হাই লেভেলের কবিতার রচনা বলে আমাদের এই কাকিমা, ঠিক আছে? খুব সুন্দর করে রচনা বলে। এটার নাম হচ্ছে সমীর মায়ের রচনা। বলেন কি? আর এত কাকড়া যে কোথায় পেলো এটাও আমি জানি না। কাকড়া কোথায় পেলো, কোথা থেকে ধরলো, ওগুলো জানতে হবে না কাকিমা। তুমি খাওয়ার কাম খাও, তোমাকে দিচ্ছে রান্না করে খেয়ে নাও, অত কিছু জানতে না। তারপর যদি আবার লাস্টে ঝুড়ি নিয়ে ধরতে যাও, যাই হোক, কাকড়া যখন পাঠিয়েছে ভাবলাম তোমাদেরকেই দেখাই। না কাকিমা থাক থাক, তোমাদের রান্না তোমরাই করো, তোমরাই খাও, আমাকে দেখাইতে পারো, থাক। দেখাই কাকড়া কষাটা আমি কি করে রান্না করি। তোমরা কি জানো এতগুলো কাকড়া কাটতে আমার অনেক সময় লেগেছে। কত সময় লেগেছে আমরা কোত্থেকে জানবো কাকিমা? আপনি যদি না দেখান, আপনি তো পুরোটাই রচনা করে দেখালেন আমাদের, আর ওটাই তো দেখালেন না কাটাটা। একটু কাটা দেখাতে পারতেন, কেন কাটছেন কি না কাটছেন, না থ্যাতলাইছেন। কাকড়া কাটতে আমার রাত হয়ে গেছিল, তাই ভিডিওটাই কর। হ্যাঁ, ভাগ্যিস কাকড়া কাটতে কাটতে রাইতে হয়ে গেছিল, না সকালে হয়ে গেলে তো আবার এই রচনা শুনতে হতো সবাই। ঠিক বলেছো। সে যাই হোক, কাকড়া পেয়ে আমি আর দেরি না করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসলাম। কাকড়ার ঘিলুটাও আমি আলাদা রেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। কাকিমা থাক থাক, তোমরাই দেখো গেলো, আমরা দেখতে হবে না, থাক আমরা বুঝে গেছি। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে, একটু কথা বলতে বলতে কাকড়া রান্না রেডিও হয়ে যায়। এদিকে সুমি আমার বসে আছে, কখন কাকড়া রান্না হবে। ওই দেখো ওইদিকে মেন রচনার চরিত্র তো এখানে বাটি নিয়ে বই রয়েছে, কখন রান্না হবে কাকড়া, তারপরে বকাত বকাত করে খাবো। সুমি আমার কাকড়া খেতে খুব ভালোবাসে। আচ্ছা কাকিমা, তোমার সুমির কি খেতে ভালো লাগে না একটু বলবেন? আপনার সুমির তো সবকিছুই ভালো লাগে খাইতে, যেমন এই ছেলেদের মন, ছেলেদের মাথা সব খায়, আবার সঙ্গে আবার অন্য কিছু। এর সঙ্গে কাকড়া কষা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। সুমিকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে এখন এটা ন্যাকামো দেখবা খালি, কেমন তোর করে দেখবা কাকড়ার ঠ্যাংগুলা নিয়ে দেখো খালি। পারছো কেমন হয়েছে কাকড়া কষা খেতে, কেমন হয়েছে কাকড়া কষা খেতে, কেমন হয়েছে কাকড়া কষা খেতে। এদিকে সুমি খেতে থাকুক। কাকড়ার ঠ্যাং তো চষে না, মনে হচ্ছে অন্য কিছু চুষতেছে, বুঝতে পারছেন? আরে কেনা কে চাতে হো? অন্য কিছু না, কিন্তু কাকড়ার ঠ্যাঙে চুষতেছে। আর বন্ধু তোমরা যাই বলো না কেন, এদের পুরো ফ্যামিলিটা আলাদা রকম। একজন শিল্পী, শিল্পীর থেকে শিল্পী, মানে কি বলবো, একজন আছে আর্টিস্ট, আচ্ছা, একজন আছে কবি, আর একজন আছে কি বলবো, ওইগুলোর মনে নাই, ওইগুলো ভুলে গেছে, ওইগুলো মানে সামনে আসে না, অতটা দেখেও না, বলতে পারবো না। বলেন কি? আর মেন চরিত্র হচ্ছে সুমি, যে নাকি সবটা কবিতা লিখে দেয়, তারপরে আমাদের মানে হেলিকপ্টার কাকে গিয়ে ওই যে রচনা শুরু করে। কি হয়েছে? মা তো শুধু তোমাকে শাড়িটাই পরতে বলছে। তুমি ক্যামেরাটা বন্ধ করো এখন। নাও চলে এসে আবার একটা ন্যাকামির ভান্ডার, এইবার আর এক লেভেলের ন্যাকামির ভান্ডার, ঠিক আছে? এটা মানে কোয়ার মতন না, এগুলো সব এক রকমের হয়, বুঝলা? এত ন্যাকামো করে এগুলো, আর পিছনের এই ক্যামেরা আড়ালে আরেকজন রয়েছে না, একটু সাপ। হ্যাঁ, এই তো ভাই আর এক ন্যাকামোর ভান্ডার ভাই, এবার ছেলেগুলোর মধ্যে টপে রয়েছে ন্যাকামির ভান্ডার। কেন? আমি একটা সিরিয়াস কথা বলছি। তুমি কিন্তু আগে ক্যামেরাটা বন্ধ করো না, আর এখন তোর কপালে শনি আসে, ঘেড়ি ব্যাগা দেবেন কিন্তু একবারে ধরে, কিন্তু আবার কেন কি কেন ক্যামেরাটা বন্ধ করতে বসে ক্যামেরাটা বন্ধ করে, একটা সিরিয়াস কথা কইতেছে ওরা দুজন, ঠিক আছে? একটা সিরিয়াস কথা বলছি। না বেশি কিছু কি দাবি রয়েছে? কেন রে তুই বুঝিস না কি একটা সিরিয়াস কথা কইব কইতাছে, তোর আবার কি দাবি আছে নাকি এর জিগাইতে? দাবি একটাই, ক্যামেরাটা বন্ধ কর তুই। বলেছে একটু শাড়িটা পরে সেজে আসো। কাল যখন তোমার সাথে আমার কথা হচ্ছিল তখন তুমি ক্যামেরাটা অন করেছিলে? হ্যাঁ, ক্যামেরাটা অন করেছিলে? যখন তুমি আর মামনি মিলে বেরিয়েছিলে আমি তোমাদেরকে হাতে নাতে ধরলাম। এই দেখো কি ন্যাকামো দেখেছো, হাসি কেন দেখেছো, একদম লুল্লু ভূতের মতন। কিছুই হাতে নাতে ধরোনি। হ্যাঁ, আমি হাতে নাতেই ধরেছি যে তোমরা সবসময় বছরের দুটো সময় একসাথে হও। বছরের দুটো দিনই একসঙ্গে হয় কেন? আর কটা দিন কোথায় থাকে? জানি না। যেটা হচ্ছে আমার জন্মদিন আর বৌমা ষষ্ঠী। আমি বললাম নিশ্চয়ই তোমরা বৌমা ষষ্ঠীর জন্য কিছু করতে। বৌমা ষষ্ঠী? সেটা আবার কি ষষ্ঠী রে ভাই? নতুন সৃষ্টি করলি নাকি তোরা আবার? না
তোমরা কি আমাকে উল্লু ভাবো নাকি? আজ হ্যাঁ, তুই ওকে উল্লু ভাবিস নাকি? ও কিন্তু উল্লু না, একদমই উল্লু না, ও কিন্তু লুল্লু, আর তুই হচ্ছিস উল্লু। খুব সুন্দর কাপাচুটু। কি বুঝি না, ওখানে লেখা আছে শুভ বৌমা ষষ্ঠী, তুমি তো উল্লু। তুমি আমাকে উল্লু ভাবো কিন্তু অ্যাকচুয়ালি তুমি উল্লু। বোঝে না ওটা কি লেখা আছে? ওটা হচ্ছে লেখা আছে বৌমা ষষ্ঠী। বৌমা ষষ্ঠীটা আবার কি জিনিস ভাই? তোরা আবার সৃষ্টি করলি নাকি নতুন নতুন বৌমা ষষ্ঠী? ভাই জামাই ষষ্ঠী শুনেছে, বৌমা ষষ্ঠী ওরা নতুন সৃষ্টি করেছে, দেখেছো? আর ও কি উল্লু নাকি? ও কিন্তু উল্লু না, উল্লু হচ্ছিস তুই, আর তোর সামনের জন হচ্ছে লুল্লু। ঠিক বলেছো। একজন কমেন্টে বলেছে তুমি তো সারপ্রাইজটাই নষ্ট করে দিলে দাদা, তুমি তো আপলোড দিয়ে ফেললে। কি করলি তুই? এই দেখো আবার আরেকজন কি বলছে, আরে কাকিমা আপনি এদের মধ্যে কথা বলেন কি করতে? বলছে কি করলি তুই, মানে কি একটা হয়ে গেছে, কলা দিয়ে চা খায়া ফেলাইছে মানে এমন একটা ব্যাপার। কালকে আমি বলছি, ওরা দুজন বলছে, না না আবার এনার ডায়লগ। আরে খাইছে কাকিমা, আবার ডায়লগও বলতে পারে? চলো ডায়লগ শুনবো সবাই, মানে সবাই রেডি? কি না তোমার তো হাতে ব্যথা পেয়েছে, আমি বৌমা ষষ্ঠী এবছর দেবো না। ও কাকিমা কি সুন্দর ডায়লগ বললো আপনার বৌমা, মানে কি বলবো। আপনি কাজ করেন তাড়াতাড়ি গিয়ে ওই যে আপনার ফোনটা হাতে নিন, এখন রঞ্জিত মল্লিক ফোন করবে। হ্যালো, আপনি আপনার ডায়লগ খুব পছন্দ হয়েছে আমার, বুঝলেন? আপনি কাজ করেন, কালকে বিকেলে জামতলায় দেখা করেন, হ্যাঁ আপনাকে দিয়ে একটা শো করাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের মধ্যে আপনাকে মেন চরিত্র হিসাবে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর ডায়লগ বলেন আপনি। হ্যাঁ আপনার বৌমাকে নেব, হ্যাঁ আচ্ছা আচ্ছা বৌমাকে নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। আপনার দুজন কি সুন্দর ন্যাকমো করে ডায়লগ বলেন, বলার মতন না, খুব ভালো ভালো ভালো। আজকে এগুলো কি? নাও এখন কওরে এগুলো কি? চোখের সামনে রয়েছে, হাতের উপর রয়েছে, এখন আবার কয় এগুলো কি? এগুলো কি তুই দেখিস না? এগুলো হচ্ছে একটা তিরফল, একটা বস্তা। এই যে পয়রায় তোরে দেখা, তারপর ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। কিছুই না, একটু শাড়ি পরে তোমার সাথে ছবি তুলবে, পেছনে ব্যাকগ্রাউন্ডে ওটা লাগাবো। দেখলে আমি কইলাম না সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, ফটো তুললে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড লাগায়, ঠিক আছে? তুই যা তাতে যা, ওই তিরফলার বস্তাটা পয়রায়, তারপরে তোর জন্য একটা ফটো তুলবে ঝাকাস করে। যা যা যা। খুব সুন্দর কাপাচুটু। আর বন্ধুগণ, এরা হচ্ছে ন্যাকামির ভান্ডার, যাদের ভান্ডারে কোনো সময় ন্যাকামি শেষ হয় না, মানে শেষ হতে হতে আবার একটা নতুন ন্যাকামা শুরু হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে তারা। আর এদের কাছ থেকে যারা ন্যাকামি শিখতে পারবে তারা বিশ্বজয় করতে পারবে। বিশ্বজয় মানে বলার মতন না, কি বলবো, তাই চশমাটা খুলে ঠিক বলেছো। বিশ্বজয় করতে পারবে। ন্যাকামি এদের থেকে শিখতে হবে, যাই বলো না কেন। আমি ইচ্ছা আছে আমি ভবিষ্যতে যদি ন্যাকামি শিখতে যাই, তাহলে আমি এদের কাছেই যাবো, হয় সুমি না হলে এই তিথি তুষারের কাছে। এই খুব সুন্দর করে ন্যাকাম করে শিখায় দেয়, ঠিক আছে? তো বন্ধুগণ, ভিডিওটা বানানো আছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, মজার জন্য। কেউ সিরিয়াস নেবেন না, সিরিয়াস যদি নিয়ে নেন কিছু করার নাই বন্ধুগণ আমার। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে বলবে কেমন কেমন ভিডিও দেখতে চাও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এই নতুন আসলে চ্যানেলে অবশ্যই একটা টুক করে সাবস্ক্রাইবটা করে দেবে। হ্যাঁ, আর বন্ধুগণ একটা খুশির খবর তোমাদের বলতে ভুলে গেছি অনেকদিন। হ্যাঁ সরি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। হ্যাঁ কিন্তু একটা ব্যাপার আছে বন্ধুগণ, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব 1000 পার হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে এভাবে সাপোর্ট করতে থাকো, 1000 থেকে 10,000 হতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের সাপোর্টে, এভাবেই সাপোর্ট করো। আশা করছি সামনে আরও আগাবে, ঠিক আছে? দেখতে থাকো ভিডিও, দেখা হচ্ছে আবার একটা ফানি ভিডিও নিয়ে। চলো টাটা। সুমি আমার কাঁকড়া খেতে খুব ভালোবাসে।